তো আমি সকালবেলা আজকে শুনলাম অসুস্থ ছিলেন, বেঁচে থাকবেন এটাই আশা ছিল। সকাল আমি 9:30 নাগাদ আমার কাছে পার্টি অফিস থেকে ফোন করে বুদ্ধদা আর নেই। খুবই মর্মাহত হয়েছি, মানে আত্মীয় বিয়োগের ব্যথা যেটা, সেটাই আমার উপলব্ধির মধ্যে এসেছিল। আপনি বিধায়ক হিসেবে বুদ্ধদাকে দেখেছেন, তারপর হচ্ছে যে পার্টির নেতা হিসেবে দেখেছেন, কি আপনার? পার্টির নেতা হিসাবে প্রথম দেখি বুদ্ধদাকে, আমাদের জেলার দায়িত্বে ছিলেন এবং খুবই মানে লিডার হিসাবে, নেতা হিসাবে যেভাবে একটা কমরেডদের পরামর্শ করা উচিত, সিদ্ধান্তে সাহায্য করা উচিত, সেভাবেই তাকে দেখেছি আর কি। ব্যক্তিগতভাবে তার সাথে আমার রিলেশন খুবই আন্তরিক ছিল, আমাকে স্নেহই করতেন বলা যেতে পারে, এবং পরামর্শ দিতেন বিভিন্ন সময়ে, পার্টিকে পরামর্শ দিতেন। এবং সেই সময় পার্টির একটা, সারা জেলাতে পার্টির একটা কর্মীরা উৎসাহিত হতেন, তো পার্টির একটা বিস্তারও ঘটেছিল সেই সময়, তার পরামর্শ নিয়েছি। এইভাবেই দেখেছি তার সাথে গভীর সম্পর্ক তৈরি হয়। কমরেডদের তিনি খুব স্বল্পভাষী ছিলেন, খুবই স্নেহপ্রবণ ছিলেন। আবার ভুল ত্রুটি দেখলে তিনি সমালোচনা করতেন। পলিটিক্যাল অ্যাসার্ট বলতে যা বোঝায়, মানে বোকা নয়, পলিটিক্যালি অ্যাসার্ট করতেন খুবই নম্র ভাষাতে, আমরা উপলব্ধি করতে পারতাম। এবং তাকে খুবই শ্রদ্ধার আসনে আমরা পার্টি লিডার হিসাবে বসিয়েছিলাম সবাই, ব্যক্তিগতভাবে আমি বলি। জেলা সেই উন্নয়ন সবটা নিয়ে বুদ্ধদা সেই সময় কি ভূমিকা দেখেছিল? আজকে সকাল থেকে সেই স্মৃতি মনে হচ্ছিল। বোধেরা তাই বলা যেতে পারে মুর্শিদাবাদ জেলার উন্নয়নের ক্ষেত্রে, উন্নয়ন মানে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে, কৃষিক্ষেত্রের উন্নয়নের ক্ষেত্রে যে কাজগুলি করেছেন, সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, ইন্সপায়ার করেছেন, তা খুবই স্মৃতির মধ্যে আসছিল বারে বারে। সেই স্মৃতিচারণা করতে গেলে বলা যায় যে মুর্শিদাবাদ জেলা তো চিরদিনই মানে সেই সময়ে আরও পশ্চাৎপদ, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে ছিল। অর্থাৎ মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে তিনি বিশেষ গুরুত্ব দিতেন, পরামর্শ দিতেন। কৃষিক্ষেত্রে, কৃষি অর্থনীতিকে ডেভেলপ করার জন্য, উৎপাদনশীলতা বাড়ানোর জন্য তিনি আরইডিসির মাধ্যমে বিদ্যুতায়ন যাকে বলা হয় কৃষিক্ষেত্রে, তার সময়ে তার উদ্যোগেই হয়েছে। এবং মুর্শিদাবাদ জেলা কৃষিক্ষেত্রে ঘাটতি জেলা থেকে বাড়তি জেলা হয়েছে। এই ক্ষেত্রে একটা স্মৃতির কথা বলা যায়, দীর্ঘ হয়তো হবে, সেটা একটা উদাহরণ দিলেই বোঝা যায় যে দিন কলকাতা থেকে বুদ্ধদার সাথে একই গাড়িতে বহরমপুরে আসছিলাম, বহরমপুরে একটা প্রোগ্রামের জন্য আসছি। বেলডাঙ্গার মধ্যে যখন ঢুকি তখন দুই পাশে বিদ্যুৎ হয়েছে, বিদ্যুৎ চলছে, চাষিরা জল নিচ্ছে সেচের জন্যে, গোটা জায়গাটা এবারে আলোতে ভর্তি। বুদ্ধদা আমাকে জিজ্ঞাসা করলেন, নিপেন ওগুলি কি, এটা কি শহর? না না, আপনার অবদানে, আপনার সাহায্যে, সহযোগিতায় কৃষিক্ষেত্রে যে বিদ্যুতায়ন হয়েছে, তার ফলে মাঠে বিদ্যুৎ চলছে, আলো জ্বলছে, তাহলে তোমাদের আমরা সাহায্য করতে পেরেছি। আমি বলো, তাহলে সাহায্য কেন, কৃষিক্ষেত্রের গুণগত পরিবর্তন ঘটেছে আপনার উদ্যোগেই, আপনার জায়গাতে। বুদ্ধদা তো কৃষির উন্নয়ন চাইতো এবং কৃষির উন্নয়নের পর শেষে স্লোগান দিয়েছিল কৃষির উন্নতির উপর ভিত্তি করেই শিল্পের বিকাশের ক্ষেত্রে। তিনি সেক্ষেত্রেও পরামর্শ দিয়েছিলেন অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রি করাটা। আমরা পরামর্শ দিয়েছিলেন, শুরুও করেছিলাম, কিন্তু তার অবর্তমানে মুখ্যমন্ত্রী তো অবর্তমানটা পারে। মুর্শিদাবাদ জেলা একটা ভাঙন গুরুত্বপূর্ণ বিষয়, আজও সেই ভাঙনের কথা বলছি। জলঙ্গি থেকে ফারাক্কা পর্যন্ত, জলঙ্গি থেকে আখেরিগঞ্জ পর্যন্ত যে বিশাল একটা কাজ, জেলা পরিষদ, প্রশাসন সমস্ত সুযোগ নিয়ে আজকে আমরা বাঁধতে পেরেছি, ভাঙন রোধ করতে পেরেছি, এটা তারই ইন্সপিরেশন, তারই সহযোগিতা। এটা মুর্শিদাবাদ জেলার ইতিহাসে লেখা থাকবে। তিনি তো সব প্রচার করতেন না, প্রচার বিমুখ ছিলেন,
না আমরা জানি তার অ্যাক্টিভিটিস, আমরা করেছি তার হয়ে কাজ। দ্বিতীয় কথা রিহ্যাবিলিটেশন, এই যে ভাঙনের যে আজকে পুনর্বাসনের, যেটা ভাঙন থেকে যে পুনর্বাসন, সেক্ষেত্রে জমি কেনা, পুনর্বাসন করা, এক্ষেত্রে অনেকগুলি কলোনি তৈরি হয়েছে। বুদ্ধদা এখানে ইন্সপায়ার করেছেন, সহযোগিতা করেছেন। আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে পশ্চাৎপদতা। বুদ্ধদাকে বলেছিলাম প্রাইমারি স্কুল করব, তখন বললো যে প্রাইমারি স্কুল তো আমরা সরকারের দিক থেকে করছি। তো এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছিল জেলা উদ্যোগে, তো সেই জায়গায় তিনি উদ্বোধনও করেছিলেন, সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন। তার সহযোগিতা ছাড়া হতো না। তিনি পরামর্শ দিয়েছিলেন যে এই কলেজের মধ্য দিয়ে যদি পশ্চাৎপদ মাইনরিটি কমিটির, বিশেষ করে মাইনরিটি কমিটির ছেলেদের যদি করা যায়, তাহলে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমসিটি গড়ে উঠেছিল তার উদ্যোগেই, তার পরামর্শে দাঁড়িয়ে থেকে। আমরা স্বাস্থ্যের কথা বলেছিলাম। আজকের যে মেডিকেল কলেজের ক্ষেত্রেও তিনিই উদ্যোগ গ্রহণ করেছিলেন। তখনকার স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সূর্য মিশ্র, তারই ইন্সপিরেশনে সূর্য মিশ্র এই ভূমিকা পালন করেছিলেন, এবং আজকের মেডিকেল কলেজ তারই উদ্যোগের ফল। এবং তিনি প্রিন্সিপাল পর্যন্ত এই কলেজের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে গিয়েছিলেন, প্রিন্সিপাল। আর একটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে এই জঙ্গিপুর যে ব্রিজ তিনি উদ্বোধন করেছিলেন, সে ব্রিজের ক্ষেত্রেও যখন পাচ্ছে না অর্থনৈতিক, তখন পরামর্শ করেছিলেন যে জেলা পরিষদকে উদ্যোগ নিতে। আমরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মধ্য দিয়ে ঋণ নিয়ে এই কাজটা শুরু করেছিলাম, সেটা শেষ হয়েছিল। আর একটা কথা হচ্ছে যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করা, তখন প্রণব মুখার্জি ছিলেন, আজকে যে MBA কলেজ আলিগড় বিশ্ববিদ্যালয়ের শাখা, তিনি সে উদ্বোধনের সময় ছিলেন। ওখানকার জমি জমা পাওয়ার ক্ষেত্রে তিনি সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করলে আজকের সেই আলিগড় বিশ্ববিদ্যালয়। এইভাবে সর্বত্র যদি আমরা দেখি যে মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের এখানকার পার্টির নেতৃত্ব হিসাবে তিনি সমস্যাগুলি বুঝেছিলেন, এবং সমস্যাগুলি বোঝার জন্য আমি যেভাবে সহযোগিতা করেছিলেন, আজকে সেই স্মৃতিগুলি থেকে আমি নিজেকে বিমুক্ত করতে পারছি না।